আমরা জন্মের পর নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে থাকি, কিন্তু এই সমাজের মধ্যে চলতে গিয়ে এই বদ্ধ অন্ধকারে পরিবেশে চলতে চলতে আমরা ভালো থেকে খারাপ হয়ে উঠি, ভালো বা খারাপ ছেলেতে পরিণত হয়। আমরা খারাপ না হয়েও এই সমাজের লোকেরা বা মানুষেরা আমাদেরকে খারাপের লাইনে দাঁড় করে দেয়। এর জন্য দায়ী ফ্যামিলি আর কিছু ফ্রেন্ডস। এই খারাপ ফ্রেন্ডস থেকে সব সময় দূরে সরে থাকতে হবে। প্রয়োজন হলে একা থাকতে শিখো। একটা ছেলে বা একটা মেয়ে খারাপ হয়ে গেলে কেউ জানতে আসে না সে কেন খারাপের দিকে ঝুঁকে পড়ল, বরং তারা আরও তোমাকে খারাপে পরিণত করবে। অনেকে বলে থাকে আমি ভালোই ছিলাম, কিন্তু আমার খারাপ হওয়ার পেছনে একটা ছেলের হাত রয়েছে, যেমনটা তুমি বলছো। আচ্ছা বোন, এই প্রশ্নটা তোমার কাছে, সে কি করে খারাপ করলো তোমাকে বা খারাপে পরিণত করলো তোমাকে, বলো তো? আসলে আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি। কষ্ট সবারই জীবনে আছে, কারো কম কারো বেশি। সবার জীবনে কষ্ট আসবে। কষ্ট না পেলে এ দুনিয়াকে চিনবে কিভাবে তুমি? আমার বয়ফ্রেন্ড আমাকে ধোঁকা দিয়েছে বা আমার গার্লফ্রেন্ড আমাকে ধোঁকা দিয়েছে, এর জন্য আমি খারাপ হয়ে যাব, নষ্ট হয়ে যাব? এগুলো অযৌক্তিক কথা। মানুষ তো ছেড়ে যাবেই, মানুষ তো ছেড়ে যাওয়ার জন্যই আসে। মানুষ যদি ছেড়ে না যায় তাহলে সেই শূন্যতা তুমি উপলব্ধি করবা কি করে? এই জীবনটা আমার, অন্য কারো না। সে ছেড়ে চলে গিয়েছে, তাতে আমার কি হয়েছে? তার জন্য কি আমি নিজেকে শেষ করে দিব? আরে না, আমি নিজেকে আবার নিজের মতো করে গড়ে তুলব। আজকে কথাগুলো এতটুকুই। আসসালামু আলাইকুম। ভালো থাকুন, সুস্থ থাকুন।